হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। স্কিমে যে আমার যে স্কিম রেকর্ডটা তোমরা দেখতে পাচ্ছ, স্কিমে এই যে স্কিম রেকর্ডটা তোমরা অনেকের মনে প্রশ্ন আছে যে স্কিম রেকর্ডটা কিভাবে করা হয় এবং কিসের দ্বারাই করা হয়, কোন অ্যাপ্লিকেশানটা ইউজ করে এর জন্য। তো আমি আজ যে অ্যাপ্লিকেশানটা ইউজ করি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে লাস্ট অবধি, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তো একদমই স্কিপ করবে না বন্ধুরা। আর এখনও যারা বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো বন্ধু, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমার পাশে স্কিমটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। স্কিমে আমি এই যে কাজগুলো করছি, এই যে স্কিমে যে পাশে যে আমি ভিডিওটা স্কিম রেকর্ডটা পাশে দিয়েছি, সেটা কিভাবে দেব আমি তোমাদেরকে পুরো প্রসেসটাই আজকে এই ভিডিওর মধ্যেই বলবো। তো তোমরা ভিডিওটা একদমই স্কিপ করবে না, পুরো ভিডিওটাই দেখবে। তো চলো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে করব। তো আমার এই স্কিম ভিডিও কিভাবে আমি কোন অ্যাপ্লিকেশান দ্বারাই করি, কোন অ্যাপ্লিকেশানটা ইউজ করি এই স্কিম ভিডিওটা সাইটে দেওয়ার জন্য। তো তোমরা পুরো ভিডিওটাই দেখো আমি কোন অ্যাপ্লিকেশান ইউজ করি। বন্ধুরা, দুটো অ্যাপ্লিকেশানের প্রয়োজন পড়বে। সে একটা হচ্ছে তোমার ক্যাপকাট আর একটা ভিপিএন। তো তোমরা এই অ্যাপ্লিকেশান কোথায় পাবে আমি সেটাও তোমাদেরকে বলে দেব। প্রথমেই বলি যে সুপার ভিপিএনটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। আর ক্যাপকাট যেটা আছে সেটা কিন্তু এই ক্যাপকাটটা সেটা তোমাদের ক্রোম থেকে ডাউনলোড করে নিতে হবে। এই ক্যাপকাট আর সুপার ভিপিএন প্লে স্টোরে লিখলেই তোমরা পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, অ্যাপ্লিকেশানটা ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কিভাবে আমি স্কিমের উপরে বসিয়ে তোমাদেরকে একদমই প্রসেসটাই পুরোটাই বলে দেবো। তো প্রথমে বলি, আমি স্কিম যে রেকর্ডটা, এটা কিন্তু আমি একটা অ্যাপ্লিকেশানের দ্বারাই করি। সেই অ্যাপ্লিকেশান আমি কোন অ্যাপ্লিকেশান থেকে আমি যে স্কিম রেকর্ডটা সেটা আমি ইউজ করি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এক্স রেকর্ডার বলে একটা অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছ, এই এক্স রেকর্ডার কিন্তু এটা তোমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এখান থেকে তোমরা প্লে স্টোর থেকে নিতে পারো। বন্ধুরা, আমি তাহলে তোমাদেরকে অ্যাপ্লিকেশানটা অন করে দেখিয়ে দিই কিভাবে তোমাদের ভিডিওটা যে স্কিম ভিডিও আমরা সাইটে ভিডিওর পাশে সেটিং করব, সেটা আজকে তোমাদের এই ভিডিওয় আমি প্রথমে যে ভিপিএনটা, সেই ভিপিএনটা আমি কানেক্ট করে নেব, ফোন থেকে কানেক্ট করে নেব। আমি ভিপিএনটা চলো কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করার পরে আমি হোম বাটনে চলে যাব। হোম বাটনে যে আমি জাস্ট এখানে একটুখানি ওয়েট করব। এখানে ওয়েট করার পরে যে ভিপিএনটা সেটা তোমার অলরেডি চালু হয়ে গেলে তখনই অলরেডি আমার চালু হয়ে গেছে। তো চালু হওয়ার পরে আমি ক্যাপকাটটাকে অন করব। আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশানটা আমি ওপেন করব। ওপেন করার পরে আমি কি করব দেখো বন্ধুরা, আমি নিউ প্রজেক্টরে চলে যাব। নিউ প্রজেক্টরে যে তোমরা ভিডিওটা শ্যুট করবে, যে ভিডিওটা তোমরা শ্যুট করবে সেটাকে এখানে নিয়ে নেবে। তো চলো আমি একটা সাপোজ আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো আমার একটা শ্যুট করা ভিডিও, চলো যেহেতু আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি এখান থেকে, তো আমি একটা ভিডিও নিয়ে নেব। বন্ধুরা, আমি একটা ভিডিও এখানে যেহেতু আমি ভিডিও একটা নিয়ে নিয়েছি, তো এখানে অ্যাডে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার কিন্তু এই ভিডিওটা চলে এসছে। চলে আসার পরে আমি এখানে কি করব, নেক্সট ভিডিও আমি কিভাবে নেব। নেক্সট ভিডিও নেওয়ার জন্য এখানে প্লাসওয়ালা একটা আইকন আছে, প্লাসওয়ালা আইকনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নেব। তো এখান থেকে আমি যেহেতু যে কোনো একটা আমি ভিডিও নিয়ে নেব এখান থেকে। তো আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিলাম, ঠিক আছে। আমি এখানে আবার অ্যাডে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে কিন্তু আমার ভিডিওটা সামনেই চলে এসছে। তো আমি এখানে কি করব, আমার ভিডিও কিন্তু নেওয়া হয়ে গেছে। নেওয়া হয়ে যাওয়ার পরে আমি একটুখানি স্ক্রল করে এদিকে চলে যাব। একটুখানি স্ক্রল করে আমার যে ভিডিওটা সেটা প্রথমে কিন্তু রয়েছে, সেটাকে আমি একটুখানি ট্যাপ করব। ট্যাপ করার পরে আমি একটুখানি স্ক্রল করে সাইডে চলে যাব। স্ক্রল করে চলে ওভারলে বলে একটা অপশান আছে, সেটাকে তোমরা কি করবে, সেটাকে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু ওই ভিডিওটা কিন্তু একদমই স্ক্রিনের উপরে চলে আসবে। দেখো আমি টানছি, ওই ভিডিওটা কিন্তু চলে এসছে স্ক্রিনের উপরে। এবার এটাকে আমি স্ক্রিনে নিয়ে চলে এসেছি, এটাকে আমি ছোটো করব। দেখো এটাকে আমার ছোটো হয়ে গেছে, কিন্তু ছোটো হয়ে যাওয়ার পরে আমি সাইডে ঠিক এইভাবেই বসিয়ে দেবো। আর এই ভিডিও কিন্তু নিচে চলে এসছে, আর আগে যে ভিডিওটা আমি সেভ করেছিলাম সেটা কিন্তু উপরে আছে। তো এইভাবেই স্ক্রিনে সেভ
তো দেখো বন্ধুরা, আমার আবার ভিডিও যদি আমি যতটা নিতে পারি আমি ততটাই নিতে পারবো। এখান থেকে আমি জাস্ট এই ভিডিওয় ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আমি ক্লিক করব, ক্লিক করলে আমার এই ভিডিওটা কিন্তু জাস্ট সেম হয়ে গেছে। সেম হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে এই যে স্প্লিট বলে এটা ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আমি এই ভিডিওটা ক্লিক করলে এই ভিডিওটা কিন্তু আমার জাস্ট এখান থেকে কেটে বাদ দেওয়া যাবে। দেখো বন্ধুরা, এখানে ডিলিট বলে একটা অপশান আছে, ডিলিট বলে ডিলিটে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটার সমানে আমার এই ভিডিওটা হয়ে গেছে। তো আমার এই রেকর্ডটা যতক্ষণ চলবে ততক্ষণ এই ভিডিওটাও চলবে, ঠিক আছে, এই ভিডিওটা চলবে। তারপরে দেখো বন্ধুরা, এখানে আরও অনেক ধরনের কিন্তু সিস্টেম আছে। এখানে তোমরা অনেক ধরনের টুলস আছে, তোমরা ব্যবহার করে অনেক সুন্দরভাবে ভিডিওটা করতে পারো। এখানে দেখো অনেক ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, যে ব্যাকগ্রাউন্ডে তুমি যে কোনো ফটো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে। ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবে তোমরা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা ভালো করে ভিডিওটা দেখো লাস্ট অবধি। তো এই ভিডিওটাকে আমি এখন কি করব, এই ভিডিওটাকে আমি জাস্ট ডিলিট করে দেবো, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করবো দেখো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড রিমুভ এই ভিডিওতে ক্লিক করব, ক্লিক করার পরে আমি স্ক্রল করে সোজা চলে যাবো। এখানে রিমুভ বিজি বলে একটা অপশান আছে, রিমুভ বিজি, ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অটো রিমুভাল দেখো আছে, ওটাকে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেখো অলরেডি এখানে কালো হয়ে গেছে, এখানে কিন্তু কালো হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার রিমুভ হয়ে গেছে বন্ধুরা, দেখেছো ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ হয়ে গেছে। তো এইভাবে তোমরা পড়তে পারবে। তো আমি আরও সুন্দরভাবে ভিডিও নিয়ে আসবো তোমাদের, এর পুরো প্রসেসটা দেখানোর চেষ্টা করব। তো আশা করি বন্ধু তোমরা সবাই বুঝতে পেরেছো কীভাবে একটা স্কিম ভিডিও করা হয়, ভিডিওটা সেভ কিভাবে করবে, ভিডিওটা সেভ কিভাবে করবে, গ্যালারিতে কিভাবে যাবে আমি বলে দিই। সেটা কি করবে দেখো, এখানে এক্সপোর্ট বলে একটা অপশান আছে, ও কর্নারে দেখো ডান সাইডে উপরে কর্নারে এই যে এক্সপোর্ট বলে একটা অপশান আছে, এই এক্সপোর্টে তোমরা কি করবে, ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। এটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে, সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে তোমার কিন্তু যে মেমোরি কার্ড তোমার যে গ্যালারি আছে সেই গ্যালারিতে কিন্তু এটা চলে যাবে। দেখো বন্ধু, এখানে আমার ডাউনলোড হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি কি করব, এখানে ডানে ক্লিক করে দেবো, এখানে ডানে উপরে ডান সাইডে ডানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখো বন্ধুরা, আমার কিন্তু এমনি প্রজেক্টারে তো এখানে সেভ হয়ে থাকে, তো এটা গ্যালারিতে আছে বলেই প্রজেক্টারে আসে। তুমি গ্যালারি থেকে ডিলিট করলে প্রজেক্টারে কিন্তু আর কোনো কাজ হবে না। তো তোমরা আই হোপ আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর এখনও যারা যারা বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমি ভিডিওটা শেষ করার আগে এটাই বলবো, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।